তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো আমাদের খাওয়া দাওয়ার ঘোরাফেরার জন্য না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা এই উদ্দেশ্যটাকে পিছনে ফেলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, দুনিয়া উপার্জন করার পিছনে আমরা লেগে গেলাম, কিন্তু আমার আপনার চিন্তা নাই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তাহলে যে আমরা খাইতেছি, আমরা চলাফেরা করতেছি, আমরা টাকা উপার্জন করতেছি, আমরা সন্তান এবং স্ত্রীর জন্য যে দালান কোঠা টাকা উপার্জন করতেছি, তাহলে এগুলো কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা দুনিয়ার মধ্যে চলার জন্য একটা উপায় উপকরণ লাগে, প্রত্যেকটা জিনিস চলার উপায় উপকরণ আছে। তদ্রূপ ভাবে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? তোমরা দুনিয়াতে এসে আমি রবের ইবাদত করবা, আমি রবকে রব বলে স্বীকার করবা, আমার একাত্মবাদের সাক্ষী হবা, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবা, আমার নির্দেশগুলো তোমরা মেনে চলবা। এজন্য আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু তোমরা যদি এগুলো পালন করতে গিয়ে তোমরা যদি খানা খাও, আর এই খানা খাওয়ার নিয়ত করো আল্লাহ আমি খানা খাচ্ছি একমাত্র আপনাকে সেজদা দেওয়ার জন্য, যাতে করে আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, এই কারণে আমি খানা খাচ্ছি, আমার শরীরে যাতে করে শক্তি হয়। আল্লাহ বলেন, বান্দা তুই যদি এই নিয়তে খানা খাও, আমি রব্বুল আলামিনের বান্দারে কোনো অভাব নাই, আমি রব ওই খানাটাকে তোর ইবাদতে লিখে লিপিবদ্ধ করে দিব। তদ্রূপভাবে দুনিয়া চলার ক্ষেত্রে যদি আমরা দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে যদি আমরা যে কোনো কাজ করি না কেন, যদি ওই কাজের ভিতরে আমার রবের সন্তুষ্টি থাকে, তাহলে রব্বুল আলামিন বলে ওই কাজটাও তোমার ইবাদতে লিপিবদ্ধ হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যদি আমরা দুনিয়ার মধ্যে ঢুকে যাই তা চলবে না। দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলো একমাত্র তার ইবাদত করার জন্য। এক নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আনউমরিহি ফীমা আফনাহু, ও বান্দা তোকে যে আমি 60-70 বছর হায়াত দান করলাম, আজকে এই 60-70 বছর হায়াতের আমার কাছে হিসাব দে। পারবেন দিতে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয়, কোন বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, ওর বান্দা তোর যৌবনকালটা তুই কিভাবে কেটেছো, আজকে আমার কাছে হিসাব দাও। তুই কিভাবে তোর যৌবনকালটা অতিবাহিত করেছো, আজকে আমি রবের কাছে হিসাব দাও। যৌবনকালটা অনেক মহামূল্যবান একটা সম্পদ। এই যৌবনকালকে আমরা অনেকে আছি অযথা অবহেলায় কেটে দিই, কিন্তু যখন বার্ধক্যে উপনীত হই
তখন আমরা মসজিদে এসে সিজদায় পড়ে যাই। অথচ যৌবনকালের অনেক মূল্য। এই যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহকে একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সিজদাটা কবুল করে নেয়। কারণ এই যৌবন বয়সে বান্দার গুনার চাহিদা থাকে, গুনাহ করতে মন চায়, কিন্তু বান্দা গুনাহকে ছেড়ে দিয়ে, সমস্ত হারাম কাজকে ছেড়ে দিয়ে এই বান্দা রবের সন্তুষ্টির জন্য লেগে যায়। বান্দা রবের সন্তুষ্টির জন্য রবকে সিজদা দিতে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা তাকায়া দেখো, আমার এই বান্দা ইচ্ছা করলে গুনাহ করতে পারত, কিন্তু আমার এই বান্দা গুনাহ করে নাই। আমার এই বান্দা আমি রবকে রব বলে স্বীকার করার জন্য আমার কুদরতি কদমে সিজদা দেয়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তাহলে যৌবন বয়সের মূল্যায়ন করতে হবে। যৌবন বয়সের ইবাদত অনেক মূল্যবান। কোন এক কবি বলেন, দাও জওয়ানি তওবা কর দেন শিয়াওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। যৌবন বয়সের ইবাদতটা পয়গম্বরদের অভ্যাস, খাসলত। ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার। আর যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন অনেকে আছে, হ্যাঁ, বাঘের মতো তারা নিজেকে গুছাইয়ে নেয়। ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। বাঘ আছে না, বাঘ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন বাঘ বলতে থাকে, না, অনেক অন্যায় করলাম, অনেক জুলুম করলাম, আর করব না। এখন পরেজ থাকি, বিরত থাকি। আচ্ছা বলেন তো দেখি, এ বাঘ কি নিজের ইচ্ছায় বিরত রয়েছে, না এখন পারতেছে না বিদায় বিরত রয়েছে? পারে না, এই কারণে নিজে তাওবা করতেছে। যদি তার যৌবনের শক্তি যেরকম ছিল, যদি বার্ধক্যে উপনীত হলে ওই শক্তিটা থাকতো, তাহলে সে স্বীকার করত। তদ্রূপ ভাবে অনেক আছে এরকম, যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন অনেকে আছে তারা তওবা করে না, আর করব না, অনেক অন্যায় করলাম, অনেক জুলুম করলাম, বাঘের মতো তওবা করতে থাকে। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন। তাহলে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়ের ভিতরে আমরা কাজ করতে হবে। আমাদের পরকালের সামান তৈরি করতে হবে। আমরা যদি পরকালে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার অনুমতি চাই, আল্লাহ গো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা আপনার গোলামি করব, আমরা গিয়ে মসজিদে পড়ে থাকবো, আর কোনো গুনাহ করব না, আপনাকে এমন ভাবে সন্তুষ্টি করব, আর জীবনে এরকম আমরা অন্যায় করব না। সম্ভব? কোশ্চেনকালেও সম্ভব না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে, হে বান্দা, তোকে আমি পাঠাইলাম, তোকে দুনিয়া পাঠানোর পরে আমি আমার কোরআনের কথা বলার জন্য কিছু ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে দিলাম। তারা তোদের সামনে গিয়ে, তোদের কাছে গিয়ে, তোদের দ্বারে দ্বারে গিয়ে তারা কোরআনের কথা শোনাইছে, কিন্তু তোমরা কোরআনের কথা শোনো নাই, তোমরা কোরআনের কথা মানো নাই। আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে দেবে, ও ফেরেশতারা যাও যাও, এই নাফরমানগুলোকে জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাও। সেদিন আর কোনো কথা শোনা হবে না,
কারণ আমাদেরকে অনেক সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন সতর্ক করার জন্য। উলামায়ে কেরাম বারবার আপনাদের ধারে ধারে আসেন, কিন্তু আপনারা শুনতেছেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুমি ধন সম্পদ কিভাবে উপার্জন করছো, আজকে আমার কাছে হিসাব দাও। ও আমার ভাইরা, অনেকে আছে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে হারামের সাথে জড়িত হয়ে যায়, আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, নিজেকে গুছাইতে পারে না, হারামের সাথে জড়িত হয়ে যায়। ও ভাই, হারামের বাগ কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার এই বাগ নেবে না, আপনার এই সন্তান আপনার বাগ নেবে না, আপনার মা আপনার বাগ নেবে না, আপনার বাবা আপনার এই গুনার বাগ নেবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। তাহলে আপনি দুনিয়ার মধ্যে কাদের জন্য এত কষ্ট করতেছেন? কষ্ট করতে গিয়ে আপনার পরকালকে বরবাদ করতেছেন। আপনি কাদের জন্য এমন কষ্ট করতেছেন, অথচ আপনার চিন্তা নাই, আপনার পেরেশানি নাই, আমি তো একদিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। অথচ আপনি গুনাহ করতে করতে, হে বান্দা, তুমি তোমার হাতকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার চক্ষুকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার কানকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার পাওকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার কলবকে নাপাক করে ফেলেছো। ও বান্দা, এই গুনাহ নিয়ে তুমি কিভাবে রবের সামনে উপস্থিত হইবা? তোমার ভিতরে একটু ভয় নাই, তোমার ভিতরে একটু চিন্তা নাই, আমি আমার মালিকের সামনে কিভাবে উপস্থিত হব? আজকে গুনাহ কোনো মজা পাও, কিন্তু তুমি দুনিয়ার মধ্যে সামান্যতম চেরাগের আগুন সহ্য করতে পারো না, বাতির আগুন সহ্য করতে পারো না। ও বান্দা, তুমি পরকালে কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবা? তোমার ভিতরে ওই চিন্তা না। তোমার চক্ষু দিয়ে আল্লাহ তাআলা তোমাকে অশ্লীল গান বাদ্য দেখার জন্য দান করে নাই। এই চক্ষুটা কত মূল্য, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করো। ও ভাই, তোমার এই চোখের মূল্য কত? যে ব্যক্তি অন্ধ, সে আল্লাহ কিভাবে দুনিয়াটা সৃষ্টি করছে সে দেখতে পারে না। ওই ব্যক্তি তার স্ত্রীকেও দেখতে পারে না, এমনকি তার কলিজার টুকরা সন্তানগুলোকেও দেখতে পারে না। আর আল্লাহ তাআলা তোমাকে এত মূল্যবান সম্পদ দান করলো, এই চক্ষুকে তুমি খারাপ কাজে ব্যবহার করতেছো। কিয়ামতের ময়দানে এই চোখের মধ্যে আল্লাহ তাআলা সীসা ঢেলে দিবে। ওই বান্দা, ওই দিন তুই কিভাবে সহ্য করবি? আহা, পরকালে মুক্তি না, পরকালে কোনো ছাড় নাই। দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি করো, নিজেকে অনেক কিছু মনে করো, তোমার মতো বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। তুমি নিজেকে অনেক মিয়াগিরি মনে করো। ও বান্দা, পরকালে আল্লাহ তাআলার কাছে সুখ, টাকা পয়সার, ধন সম্পদের কোনো দাপট চলবে না, নিজের অহংকার সেদিন চলবে না। সেদিন সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। দুনিয়ার মধ্যে কি করেছো সেদিন কোনো সুযোগ নাই। এজন্য এখনো সময় আছে, ফিরে আসেন বাবারা, ফিরে আসেন যুবক ভাই, তোমাদের হাতেও ধরি পায়ে ধরি, ফিরে আসো। রব বারবার তোমাদেরকে ডাকতে আসে, ও বান্দা গুনাহ করে ফেলেছো, আসো আমার কাছে, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে ওই গুনার স্থানে নেকি দ্বারা ভরে দিব, যদি তুই আমি রবের কাছে খাঁটি দিলে তওবা করতে পারো।
যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা প্রশ্ন করবে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা তুমি এই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, আজকে আমার কাছে হিসাব দাও। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়া ফীমা আনফাকাহু, এবং আমার দেওয়াই ধন সম্পদ গুলো, আমার দেওয়াই টাকা পয়সা গুলো তুমি কিভাবে ব্যয় করেছো, বান্দা আজকে আমার কাছে হিসাব দাও। কিভাবে ব্যয় করেছো আজকে আমার কাছে হিসাব দাও। তারপর আল্লাহ তাআলা বলবেন ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, এ বান্দা তুমি যে ইলম শিক্ষা করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো আজকে আমার কাছে হিসাব দাও। এই পাঁচটা প্রশ্ন উত্তর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দেয়া লাগবে। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না।